ঈদের দিন তিনটি বিভাগে বৃষ্টির পূর্বাভাস। সারা দেশে সক্রিয় মৌসুমী বায়ু, এর প্রভাবে বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। তো বন্ধুরা, আজ বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির সতর্কতা জারি করছেন আবহাওয়া দপ্তর, এর পাশাপাশি দেখে নেব উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক। সারা দেশেই সক্রিয় মৌসুমী বায়ু। গতকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে, তবে আগের দিন চেয়ে বৃষ্টি কিছুটা কমে আসে গতকাল। আগামীকাল পবিত্র ঈদুল আজহা, সেদিন আবহাওয়া কেমন থাকবে প্রশ্ন সকলের মনে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যাচ্ছে, ঈদের দিন দেশের অন্তর তিনটি বিভাগে কিছু স্থানে বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলো একেবারে বৃষ্টিহীন না হতে পারে, তবে দেশের উত্তর দক্ষিণ অঞ্চলে বৃষ্টি তেমন সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ গতকাল প্রথম আলোকে বলেন, মৌসুমী বায়ু এখন সক্রিয়, তবে এর প্রভাব কমে এসেছে। শুক্রবার শনিবার ঈদের দিন এবং তারপরেই বৃষ্টি অপেক্ষাকৃত কমে আসতে পারে। চলতি জুন মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি চলছে। আসলে গত মে মাসের শেষের দিক থেকে এই বৃষ্টি শুরু। শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে দেখা দেয় গভীর নিম্নচাপ, এর প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি হয়। এরই মধ্যে 24শে মে দেশে মৌসুমী বায়ু প্রবেশ ঘটে। নির্ধারিত সময়ের অন্তর এক সপ্তাহ আগেই এবার আগমন ঘটে দেশের সবচেয়ে বেশি বৃষ্টি ঝরানো এই বায়ুর। এরপর থেকে বৃষ্টি কমেছিল, তবে আজ শুক্রবার থেকে বৃষ্টি কমে আসতে পারে বলে আবহাওয়াবিদরা বলছেন। বজলুর রশিদ বলেন, ঈদের দিনও অপেক্ষাকৃত শুকনো থাকবে, তবে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগে কিছু স্থানে বৃষ্টি হতে পারে, তবে এর পরিমাণ খুব বেশি হবে না। রাজশাহী, খুলনা, রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। রাজধানীতে বৃষ্টি হলেও এক পশলা হতে পারে। গতকাল দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জে 27 মিলিমিটার। আগের দিন দেশে সর্বোচ্চ বৃষ্টি ছিল 55 মিলিমিটার। এটা হয়েছিল কক্সবাজারের কুতুবদিয়ায়। গতকাল রাজধানীতে 1 মিলিমিটার বৃষ্টি হয়। থেমে থেমে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও তাপমাত্রা কিন্তু খুব কমছে না, বরং ভ্যাপসা গরম পড়েছে বৃষ্টির পরপরই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় এমন হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়াবিদ। তিনি বলেন, ঈদের দিন গরম ভ্যাপসা ভাবটা থাকতে পারে দেশের বিভিন্ন এলাকায়, তবে ঈদের পর সোমবার থেকে বৃষ্টি বাড়তে পারে। দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া। সকাল থেকে ভ্যাপসা গরম, মাঝে মধ্যে অল্প বিস্তার বৃষ্টি হলেও তাতে অস্বস্তি কমছে না। নির্ধারিত সময়ে বেশ কিছুদিন আগেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়েছে, তবে দক্ষিণবঙ্গে এখনও বর্ষা এসে পৌঁছায়নি। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, 12 জুন পর বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে। মে মাসের 26 তারিখ থেকে মৌসুমী অক্ষরেখা পশ্চিম মুম্বাই, আল্লাহনগর, আদিলাবাদ, ভবানীপাটনা, পুরী এবং স্যান্ড আইল্যান্ড হয়ে পূর্বে 29শে মে থেকে বালুরঘাট পর্যন্ত বিস্তৃত। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। নির্ধারিত সময় 10ই জুনের পরেই বর্ষা ঢোকার সম্ভাবনা দক্ষিণবঙ্গে, তবে তার আগে আজ কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে শনিবার থেকে তাপমাত্রা ক্রমশই বাড়বে। আগামী 3 দিনে সর্বোচ্চ 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। বৃষ্টি না হলেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে। 2 থেকে 4 ডিগ্রি করে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে রবিবারের মধ্যে, অর্থাৎ আপাতত গরম এবং অস্বস্তিতে কাটবে দিন। তবে শুক্রবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। সব জেলাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া। তবে বৃষ্টি হলে উত্তরবঙ্গের তাপমাত্রা বাড়বে। 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তো আজ এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।